আজকে তৈরি করে দেখাবো A to Z পিৎজা রেসিপি। পিৎজার ডো তৈরি করা থেকে শুরু করে পিৎজার সস আর বেক করা এই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আমি আজাদি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে রাখবেন, তাহলে আমার এই ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। পিৎজা তৈরি করার জন্য আমরা প্রথমে ডো তৈরি করে নেব। এর জন্য একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই 4 কাপ ময়দা দিয়ে আমাদের মিডিয়াম সাইজের 2টা পিৎজা হবে। এখন দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচ মতো লবণ। আমি এখানে ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করছি, আপনারা চাইলে অ্যাক্টিভ ড্রাই ইস্টও ব্যবহার করতে পারেন। তো আমি ইনস্ট্যান্ট ইস্টটা পুরো 1 প্যাকেট দিয়ে দিলাম। আপনারা যদি এখানে অ্যাক্টিভ ড্রাই ইস্ট ব্যবহার করেন তাহলে এখানে 8 গ্রাম পরিমাণ ইস্ট দেবেন। এখন সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে, অতিরিক্ত বেশি গরম পানি হলে কিন্তু ইস্টটা নষ্ট হয়ে যেতে পারে, এজন্য কুসুম গরম পানি নেবেন। এই যে ঠিক এরকম টাইপের সফট একটা ডো হবে। এখন ডোটাকে আমি এভাবে প্রথমে স্মুথ করে নিচ্ছি। এরকমভাবে স্মুথ করে নিয়ে যেই পাত্রে আমি ডোটা মাখালাম সেই পাত্রে আমি দিয়ে দেব অলিভ অয়েল। অলিভ অয়েলটা আমি বোলের ভেতরে ভালো করে মাখিয়ে নেব। এতে করে ডোটা যখন প্রুফিং হবে তখন প্যানের গায়ের সাথে আর লেগে যাবে না, খুব সহজেই উঠে আসবে। এখন ওপরেও কিছুটা আমি অলিভ অয়েল মাখিয়ে দিলাম। এখন ডোটাকে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ভালো মতো র্যাপ করে নেব যাতে কোনো বাতাস না ঢোকে। এখন এটাকে আমি বন্ধ একটা ওভেনের ভেতরে আমি রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার মধ্যে এটা পারফেক্টলি প্রুফিং হয়ে যাবে। এর মাঝখানে আমি তৈরি করে নেব পিৎজা সস। এজন্য আমি এখানে প্রায় 6টা বড় সাইজের টমেটো নিয়েছি। চেষ্টা করবেন একটু লাল টমেটো নিতে, তাহলে পিৎজার সসের কালারটা খুবই সুন্দর আসে। এখন পেছনের দিকটা আমি এভাবে 4 কোনা করে কেটে নিলাম, আর ওপরের থেকে আমি এই অংশটা ফেলে দিচ্ছি। এখন ঠিক একইভাবে আমি সবগুলো কেটে নেব। এখন টমেটোগুলোকে আমি একটি প্যানের ভেতরে পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে বসাবো। পুরোটা সেদ্ধ করব না, যখন পানিতে একটা বলক চলে আসবে সে পর্যায়ে টমেটোগুলোকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন একটা বলক চলে এসেছে, আর টমেটোর গায়ের যে খোসাটা আছে সেটা এভাবে একা একাই খুলে আসছে। এই পর্যায়ে আমি টমেটোগুলোকে নামিয়ে নেব। টমেটোগুলো নামাতে হবে একদম ঠান্ডা আইস কোল্ড পানির ভেতরে, এতে করে টমেটোর গায়ের খোসাটা খুব ভালো মতো খোলা যায়। এই যে দেখুন আপনা আপনি খুলে আসছে। ঠিক একইভাবে আমি সব টমেটোর খোসা এভাবে ছাড়িয়ে নেব। টমেটোগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। ভালো মতো ব্লেন্ড করে এরকম একটা পিউরি বানিয়ে নিতে হবে। এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যান গরম হয়ে গেলে দিয়ে দেব প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ একদম ছোট ছোট কুচি করে কাটা রসুন। এখন রসুনটা একটু গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব একদম চপড করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও খুব ছোট করে একদম মিহি কুচি করে কেটে নিতে হবে। এখন সব কিছুই খুব ভালো মতো এরকম গোল্ডেন কালার যখন হয়ে যাবে সে পর্যায়ে আমি অ্যাড করে দেব আগে থেকে পিউরি করে রাখা টমেটো। টমেটোগুলো গরম প্যানে দেওয়া মাত্রই গায়ে ছিটে আসতে পারে, এজন্য খুব সাবধানে নাড়তে হবে আর অনবরত নাড়তে হবে। যদি অনবরত নাড়েন তাহলে আর গায়ে ছিটে আসবে না। এখন আমি কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো ব্ল্যাক পেপার পাউডার, আর আমি এখানে পিৎজা সিজনিং ব্যবহার করছি প্রায় 1/2 চামচের মতো। এখন সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব, অনবরত নাড়তে হবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ মতো চিনি। চিনিটা দিলে এই টেস্টটা খুব পারফেক্টলি ব্যালেন্স করবে। এখন আমি দিয়ে দিলাম কেচাপ, টমেটো কেচাপ প্রায় 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এতে করে একটা সুন্দর কালার চলে আসবে আর ফ্লেভার অ্যাড হবে। এখন অনবরত নেড়ে এরকম একটু শুকিয়ে আসা পর্যন্ত আমাদের কুক করতে হবে। যখন এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে সে পর্যায়ে আমি চুলা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঠিক এরকম ঘনত্ব হয়েছে দেখুন।
এখন এই সসটাকে একটা সাইডে রেখে দেব। এদিকে আমাদের যে ডোটা প্রুফিং করতে দিয়েছিলাম, ডো ভালো মতো প্রুফিং হয়ে গেছে। এখন ডোটাকে আমি একটা টেবিল টপের উপরে নিয়ে নিচ্ছি। যেহেতু আমি অলিভ অয়েল ব্যবহার করেছিলাম, এই জন্য প্যানের গায়ের সাথে এটা লেগে যায়নি। দেখুন একদম পারফেক্টলি প্রুফিং হয়েছে। এখন আমি ডোটাকে একটু ভালো মতো মথে নেব। এতে করে যে এয়ারগুলো ক্রিয়েট হয়েছিল ডোর ভেতরে সেগুলো বের হয়ে যাবে। ঠিক 2 থেকে 3 মিনিট মতো মথে নিলে এরকম একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে। আমি এই ডো দিয়ে এখন 2টা পিৎজা বানাবো। একটা আমি স্পাইসি পিৎজা বানাবো আর একটা ঝাল ছাড়া পিৎজা বানাবো, যেটা আমার ছেলে খাবে, শুধু চিজ পিৎজা। এই তো দেখুন আমাদের ডোটা একদম পারফেক্টলি মথা হয়েছে। এখন এই অর্ধেকটা ডো দিয়ে আমি এরকম একটা বড় সাইজের পিৎজা বানিয়ে নিচ্ছি। এই অর্ধেকটা ডো দিয়ে আপনারা প্রায় 12 ইঞ্চ মতো পিৎজা বানাতে পারবেন। এখন পিৎজার ডোটাকে হাতের মধ্যে নিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব, যেমনটা প্রফেশনালরা করে। আপনারা যদি এভাবে না করতে পারেন তাহলে আপনারা এখানে বেলেও নিতে পারেন। আমি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডোটাকে বড় করে নিলাম। এই যে দেখুন অনেকটা বড় হয়ে গেছে। এই যে দেখুন ডোটা বেশ রুটির মতো হয়ে গেছে। এখন ডোটাকে আমি একটা যে প্যানে পিৎজাটা বসাবো সেই পিৎজার প্যানের উপরে ডোটাকে নিয়ে নিচ্ছি। আবার হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে বড় করে নিচ্ছি। যখন পারফেক্টলি বড় হয়ে যাবে সেই পর্যায়ে আমি সাইডটা এরকমভাবে উঁচু করে দিচ্ছি। এরকম হাতের সাহায্যে একটু চেপে চেপে সাইডটা উঁচু করে দিতে হবে। পিৎজাতে যেরকম সাইডটা একটু উঁচু টাইপের হয় সেইভাবে করতে হবে। আমি এরকম হাতের সাহায্যে সাইডটা এভাবে উঁচু করে দিয়েছি আর মাঝখানটা পাতলা রেখেছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে মাঝখানে এভাবে ফুটো করে নিচ্ছি। এতে করে যখন পিৎজাটা বেক করা হবে তখন ভেতর থেকে আর ফুলে উঠবে না। এখন দিয়ে দেবো পিৎজার সস। সসটা একটু বেশি করে দেবেন, যত বেশি সস দেওয়া হয় ততই পিৎজাটা মজা হয় বেশি। আর সসটাকে একটু বেশি করে দিয়ে দিলাম আমি। এখন পারফেক্টলি এরকমভাবে স্প্রেড করে নেব। সাইডে যে অংশটা আমি উঁচু করে রেখেছি সেই অংশটি আর সস দেওয়া যাবে না। এখন উপর দিয়ে আমি কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। আমি এখানে মোজারেলা আর চেডার চিজ দুটাই ব্যবহার করেছি। দুটাই খুব ভালো মতো আমি উপর দিয়ে দিলাম। যত বেশি চিজ আর যত বেশি সস দেবেন ততই পিৎজার টেস্ট মজা হয়। এখন উপর দিয়ে আমি কিছুটা ভেজিটেবল দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে আমি আমার নিজের গাছের মরিচ দিয়ে দিলাম, এটা মিষ্টি মরিচ, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা পিৎজার সাথে খুব ভালোই লাগে খেতে। এখন টমেটোটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে অরেঞ্জ কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি গ্রিন ক্যাপসিকাম থাকে তাহলে গ্রিন ক্যাপসিকামও দিতে পারেন। এখন ওপর দিয়ে আরও কিছুটা চিজ দিয়ে দিলাম আর উপরে দিয়ে দিলাম পিৎজার সিজনিং, আর একটু দিলাম ব্ল্যাক পেপার পাউডার, আরও দিয়ে দিলাম আমি এখানে চিলি ফ্লেক্স। এখন যে ক্রাস্টের সাইডটা আমি উঁচু করে রেখেছিলাম সেখানে আমি কিছুটা গার্লিক বাটার দিয়ে দিচ্ছি। অল্প একটু বাটারের ভেতরে একটা আমি রসুন কুচি করে সেটাকে মাইক্রোওভেন করেছি আর সেটাই আমি উপরটা দিয়ে দিলাম এভাবে। এতে করে এটা ক্রাস্টটাতে একটু গার্লিকের ফ্লেভার আসবে আর খেতে খুব ভালো লাগবে। এখন এটাকে আমি বেক করব 380 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিটেড ওভেনে প্রায় 30 থেকে 35 মিনিট। যদি আপনারা সেলসিয়াসে বেক করেন তাহলে 200 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 35 মিনিট মতো বেক করে নিলেই হয়ে যাবে। এটা আমার বেক করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। একদম পারফেক্টলি সবটুকু চিজ মেল্ট হয়েছে আর সব কিছু পারফেক্টলি কুক হয়েছে। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। এটা আমার হাজব্যান্ড কেটে দিয়েছে। এই তো আমাদের পিৎজা একদম রেডি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর ক্রাস্টটা বেশি মোটাও হয়নি, একদম মিডিয়াম সাইজ হয়েছে। আপনারা যদি আরও বেশি পাতলা করতে চান তাহলে সেক্ষেত্রে আর একটু ডো কমিয়ে নেবেন। আর পেছনটা দেখেন পারফেক্টলি কুক হয়েছে আর খেতে তো খুবই মজার। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।